রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। শেখ, প্রশ্ন হচ্ছে আমরা সূরা ফাতিহার সাথে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ব কিনা, এবং সূরা ফাতিহা শেষ হওয়ার পরে সূরা মিলাতে গিয়ে যদি কোনো সূরার মাঝখান থেকে পড়ি তাহলে আউযুবিল্লাহি বিসমিল্লাহির রহমানির রহিম পড়ব কিনা, কিংবা কোনো সূরার প্রথম থেকে পড়া লাগবে কিনা? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। প্রথমত আমাদের মনে রাখতে হবে যে সূরা ফাতিহা যখন আমরা পড়ব, অনেকে এই তাকবীরে তাহরিমা বাঁধার সাথে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে, এটা ভুল। বরং তাকবীরে তাহরিমা বাঁধার পরে সর্বপ্রথম সানা পড়তে হবে। সানার বিভিন্ন দোয়া আছে, যে কোনো একটা পড়লেই হবে। যেমন আল্লাহুম্মা বা'id বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনা মাশরিকি ওয়াল মাগরিব ইলা আখিরিস সানা। অনুরূপভাবে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। বিভিন্ন দোয়া আছে সানার, যে কোনো একটা পড়বে। এরপরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ, মানে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে সূরা ফাতিহা পড়বে, এবং সাথে অন্য সূরা পড়বে। অন্য সূরা মেলানোর সময় বিসমিল্লাহির রহমানির রহিম মেলানো মুস্তাহাব, পড়া মুস্তাহাব, না পড়লে অসুবিধা নেই। আর আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ার প্রশ্ন ওঠে না। মধ্যখান থেকে যদি কেউ পাঠ করে, যেমন সূরা বাকারার মাঝখান থেকে, যে কোনো সূরা মাঝখান থেকে পড়লে ওখানে আউযু বিল্লাহও পড়তে হবে না, বিসমিল্লাহ পড়তে হবে না। তবে যে কোনো সূরা যদি শুরু করে সূরা ফাতিহার সাথে, তখন বিসমিল্লাহির রহমানির রহিম বলতে পারে। অবশ্যই এখানে ইমাম শাফি রাহিমাহুল্লাহ একটা মত আছে, উনি মনে করেন যে প্রত্যেকটা রাকাতে সূরা ফাতিহা পড়ার সময় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে হবে। তবে তুলনামূলক এটাই বিশুদ্ধতম অভিমত যে প্রথম রাকাতে পড়লেই যথেষ্ট হয়ে যাবে। তবে সূরা ফাতিহার সাথে বিসমিল্লাহ পড়তে ভুলবেন না, অবশ্যই পড়বেন, মনে রাখার চেষ্টা করবেন যেন ভুল না হয়। এখন সূরা ফাতিহার বিসমিল্লাহির রহমানির রহিম আয়াত কিনা ইখতিলাফ রয়েছে, কিছু হাদিস রয়েছে এদিকে ইঙ্গিত করে যে সূরা ফাতিহা একটা আয়াত। তবে ওই হাদিসে সহিহ জয়ীফ নিয়ে টানাটানি রয়েছে। তো যে হাদিসে সহিহ জয়ীফ টানাটানি, এরকম হাদিস দিয়ে সূরা ফাতিহার একটা আয়াত বিসমিল্লাহ এটা প্রমাণ করা যাবে না। সেজন্য অন্যান্য ওলামা কেরাম মনে করেন যে এটি একটি আয়াত, স্বতন্ত্র আয়াত, যা আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা সূরার শুরুতে এনেছেন, শুধু সূরা তাওবার শুরুতে নাই। আর সূরা নামলে দুইবার এসেছে বিসমিল্লাহির রহমানির রহিম। দিয়ে বলা হতে পারে 114টা সূরা সংখ্যা অনুযায়ী 114 বারই বিসমিল্লাহির রহমানির রহিম এসেছে। যদিও তফসিলটা এইভাবে যেটা বলা হলো যে সূরা তাওবাতে বিসমিল্লাহ নাই, আবার সূরা নামলে ডবল বিসমিল্লাহ আছে। দ্বিতীয় বিসমিল্লাহ হলো সুলাইমান আলাইহিস সালামের চিঠির বিসমিল্লাহ। তো আশা করি বুঝতে পেরেছেন মনাস সহ যে সূরা ফাতিহা পড়ার আগে আমাদেরকে সানা পড়তে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম অনেকে পড়ে, এটা ভুল। আগে সানা, তারপর তাহা পড়ার পরে এরপরে সূরা ফাতিহা পড়তে হবে আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহ। বিপদ করলে ওটা ভুল। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন সুন্নাহ মতো ফয়সালা তৌফিক দান করুন।